আসসালামু আলাইকুম। আশা করি সকলেই অনেক ভালো আছেন। সো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হলো সিমেন্টিক এলিমেন্টস। বিভিন্ন ধরনের সিমেন্টিক এলিমেন্ট রয়েছে। তার ভিতরে রয়েছে হেডার, ন্যাভ, মেইন, আর্টিকেল, অ্যাসাইড, সেকশন, ফুটার। এছাড়াও রয়েছে ফিগার, ক্যাপশন, ডিটেলস, সামারি। সো আমরা এই বিষয়গুলো যখন সিএসএস শিখব তখন দেখব, তখন আরও বিস্তারিত জানতে পারবো। সো আজকের মতো আমরা শিখব ফিগার, ক্যাপশন, ডিটেলস এবং সামারি সম্পর্কে। ঠিক আছে, তো চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমি ফোল্ডারে ওপেন করছি, দেন আমি একটা নিউ ফোল্ডার নিচ্ছি। টেক্সট ডকুমেন্ট নিচ্ছি, ইন্ডেক্স, এক্সটেনশন থাকবে HTML। ঠিক আছে, আমি ফোল্ডার ওপেন করছি। দেখুন, আমি HTML বেসিক স্ট্রাকচার নিয়ে নিচ্ছি, HTML5। দেন এখানে আমি ডকুমেন্ট টাইটেল চেঞ্জ করে দিচ্ছি। সো বডি ট্যাগের ভিতরে আমরা ফার্স্ট অফ অল একটা ডিটেলস ক্রিয়েট করব। ডিটেল ট্যাগ, ডিটেলস ট্যাগের ভিতরে থাকবে সামারি। দেন আমি এখানে কি রাখতে চাচ্ছি, ধরেন আমি রাখবো সামারি হেয়ার। ঠিক আছে, সো আমি এই সামারি হেয়ারের ভিতরে কিছু সামারি রাখবো। যদি আমি এখন এটা লাইভ সার্ভারে ওপেন করি, দেখুন এটা হচ্ছে আমার সামারি হেয়ার ডিটেলস, আর আমি ডিটেলসের ভিতরে কিছু লেখা রেখেছি। ঠিক আছে, সেটা হচ্ছে আমার ডিটেলস আর এটা হচ্ছে আমার সামারি। ঠিক আছে, ওকে। এখন দেখব সামারিটা যখন ওপেন হবে তখন এর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। তো যদিও এটা সিএসএস এর কাজ, তো আমরা এটা সিএসএস ব্যতীত HTML এর মাধ্যমে কিভাবে করতে পারি সেটাই দেখব। ঠিক আছে, তো আমি HTML এর ভিতরে স্টাইল ট্যাগ ব্যবহার করব, সেটা আমি হেডের ভিতরে লিখব, স্টাইল ইউজ করব। ঠিক আছে, আচ্ছা দেখুন আমি স্টাইল দিচ্ছি। সো আমি কাকে স্টাইল দেবো, আমি ডিটেলসকে স্টাইল দেব। সো আমি ডিটেলস লিখছি। ডিটেলস যখন ওপেন হবে, আমি বলে দিচ্ছি যে ডিটেলস যখন ওপেন হবে, তো আমি এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে দেব ওপেন। ঠিক আছে, যখন ওপেন হবে দেন গ্রেটার দেন সামারি চেঞ্জ করব, সামারি। ঠিক আছে, দেন আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি। ঠিক আছে, সো আমি কি চেঞ্জ করব, ধরেন আমি চাচ্ছি যে যখন আমি ডিটেলস ওপেন করব তখন এই ডিটেলসের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, সো আমি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করবো, এই জন্য আমি দিয়ে দিচ্ছি ব্যাকগ্রাউন্ড কালার। ধরেন আমি দিয়ে দিচ্ছি ব্লু। দেখুন আমার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো এটা কিন্তু সিএসএস এর মাধ্যমে করা যায়। সো আজকে আমরা একটু সিএসএস এর ধারণাটা নেই। ঠিক আছে, চলুন আমরা এখানে সিএসএস এর জন্য আলাদা একটা ফাইল ক্রিয়েট করব। ঠিক আছে, তো আমরা সিএসএস স্টাইল করব, সেহেতু স্টাইল
ডট সিএসএস, ঠিক আছে, এন্টার। দেখুন এটা হচ্ছে আমার সিএসএস ফাইল, ঠিক আছে। সো আমি এখানে জাস্ট এই লেখাটুকু আমি সিএসএস এর ভিতরে দিয়ে দেব এবং আমি সিএসএস ফাইলটাকে হেডের ভিতরে লিংক করে দিব। আমি যদি লিংক না করে দিই আমার সিএসএস ফাইলটা কাজ করবে না। সো আমি লিংক করে দিচ্ছি। রেফ থাকবে কি স্টাইল ডট সিএসএস, ঠিক আছে। আচ্ছা আমি যদি এখন লাইভ সার্ভার ওপেন করি, দেখুন আমার ব্যাকগ্রাউন্ড কালারটা নীল হয়ে যাচ্ছে। আমি যদি সিএসএস ফাইলটাকে বন্ধ করে দিই এখান থেকে, দেখুন আমি সিএসএস এটা লিখব না, দেখুন আমার এটা কিন্তু এখন ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হবে না, কারণ আমার সিএসএস ফাইলটা পাইনি। আমি যদি এখানে রেফের ভিতরে এই স্টাইল ডট সিএসএস লিঙ্ক করে দিই তাহলে কিন্তু আমার ডিজাইনটা পাবে। এখন দেখুন পাচ্ছে, ঠিক আছে। আমি আরও একটা জিনিস চাচ্ছি, আমি যখন সামারি হেয়ারটা ওপেন করব আমার ব্যাকগ্রাউন্ড কালারের সাথে সাথে এই টেক্সটের কালারটাও চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। সো চলুন দেখি সেটা কীভাবে করে। সো আমি স্টাইল ডট সিএস এর ভিতরে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জের সাথে সাথে বলে দেব কালার, ধরেন আমি দিব হোয়াইট আজুরা। দেখুন আমার ব্যাকগ্রাউন্ডের সাথে সাথে লেখার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখুন আমি যখন এটা ক্লোজ করছি তখন আমার লেখার কালারটা হচ্ছে ব্ল্যাক, আমি যখন ওপেন করছি সো আমার এখানে লেখার কালারটাও কি হয়ে গেছে, সাদা হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা এর পাশাপাশি আমি আরও কিছু জিনিস চেঞ্জ করতে পারি, তো সেটা আমরা সিএসএস এর ক্লাসে দেখব। এখন যেহেতু আমরা এইচটিএমএল শিখছি তো আমরা এখন আর এটা দেখব না। এই স্টাইলের কাজ আমরা হেড ট্যাগের ভিতরেও করতে পারি, অথবা আমরা স্টাইল ডট সিএসএস এর জন্য আলাদা একটা ফাইল নিয়ে আমরা সেখানেও এটা করতে পারি, ঠিক আছে। আচ্ছা সো এটা ছিল আমার ডিটেলস এবং সামারি ট্যাগের কাজ। সো এখন আমরা দেখব ফিগার ট্যাগের কাজ, ঠিক আছে। ফিগার, সো আমরা ফিগার ট্যাগের কাজ যেহেতু আমরা একটা চিত্র নিব, সো আমি একটা ইমেজ এখানে একটা নিউ ফোল্ডার নিয়ে নিচ্ছি ইমেজ নামে। দেন এই ফোল্ডারের ভিতরে আমি কিছু ইমেজ ডাউনলোড করে নেই। ইমেজ, সো ধরুন আমি এই ইমেজটা ডাউনলোড করব। সেই ইমেজটা ডাউনলোড করার জন্য আমি সেভ ইমেজ অ্যাজ, সো আমি লোকেশনটা দিয়ে দিব ডেস্কটপের HTML কোর্স। সো আমি ক্লাস 7 এর ভিতরে যে ইমেজ নামে একটা ফোল্ডার ক্রিয়েট করেছি সেই ফোল্ডারের ভিতরে, ঠিক আছে। সো আমি ফিগারের ভিতরে একটা ইমেজ নিচ্ছি, দেন আমি ফোল্ডারের নাম লিখব সোর্সের ভিতরে। দেখুন এই ইমেজের ভিতরে এই ফোল্ডারের ভিতরে আমার একটা পিকচার আছে, সো পিকচারটা আমাকে এখানে সাজেস্ট করে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, এখানে আমার পিকচারটা চলে এসেছে। এখন আমি যদি এর ফিক ক্যাপশন ব্যবহার করি, যে এই পিকচারের একটা ক্যাপশন থাকবে, তো এর জন্য আমি একটা ফিক ক্যাপশন ট্যাগ নিব। আচ্ছা ফিক ক্যাপশনের ভিতর আমরা টাইটেল দিয়ে দিব ধরেন ফিগ 1, অথবা আপনারা যে কোনো কিছু লিখতে পারেন, ঠিক আছে। দেখুন এটা হচ্ছে আমার ফিগারের ভিতরে একটা ইমেজ রেখেছি আমি এবং তার একটা ক্যাপশন আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে। সো এটা ছিল আমার ডিটেলস ট্যাগের কাজ এবং ফিগার ট্যাগের কাজ, ঠিক আছে। আচ্ছা এখন আমরা দেখব কিভাবে প্রোগ্রেস বার তৈরি করতে হয়, ঠিক আছে। সো চলুন প্রোগ্রেস বার তৈরি করার জন্য ফার্স্ট অফ অল আমরা একটা ট্যাগ নিব, তাহলে প্রোগ্রেস। সো আমি এখানে লিখে দিচ্ছি HTML, দেন প্রোগ্রেস ট্যাগের ভিতরে আমি লিখে দিব এটা মিনিমাম কত থেকে শুরু হবে, ঠিক আছে। আমি এখানে মিনিমাম 0 থেকে শুরু করব, দেন ম্যাক্সিমাম আমি 100-এ শেষ করব, ঠিক আছে। আচ্ছা এবং এর একটা ভ্যালু আমি যদি দিয়ে দেই, তুমি এই ভ্যালুতে আটকে থাকো, ঠিক আছে। ধরেন আমি 80% 80 পিক্সেল দিয়ে দিচ্ছি।
তাহলে দেখুন আমার HTML নামে একটা প্রোগ্রেস বার তৈরি হয়ে গেছে এবং সেটা 100-র ভিতরে 80% ফুলফিল করা আছে। ঠিক আছে, আচ্ছা এরপরে আমি এটাকে কপি করে নিচ্ছি, দেন পেস্ট করে দিচ্ছি। সো আমি এখন HTML এর বদলে এখানে CSS লিখে দিচ্ছি যে CSS তুমি থাকো 60 পিক্সেল। ঠিক আছে, আচ্ছা আরেকটা আমি দিয়ে দিচ্ছি জাভা। জাভাস্ক্রিপ্ট। ঠিক আছে, সো এখানে আমি ভ্যালু দিয়ে দিচ্ছি 50 পিক্সেল। দেখুন এটা আমার একই লাইনে চলে আসছে, কিন্তু আমি এটাকে চাচ্ছি যে HTML এর নিচে CSS থাকবে এবং তার নিচে জাভাস্ক্রিপ্ট থাকবে, অর্থাৎ এটা লিস্ট আকারে থাকবে। তো লিস্ট আকারে রাখার জন্য ফার্স্ট অফ অল আমরা এটাকে একটা লিস্টের ভিতরে নেই, কাট। সো আমরা কি নিব, অর্ডার লিস্টের ভিতরে নেই, ওয়েল ট্যাগ Ctrl+V, দেন আমরা এগুলোকে লিস্টের ভিতরে রাখবো, কাট li Ctrl+V, দেন এটাকে আমি কাট করছি Ctrl+V, দেন এটাকেও আমি কাট করে লিস্টের ভিতরে দিয়ে দিচ্ছি। Ctrl+V। ঠিক আছে, সো আমি যদি এটা লাইভ সার্ভার ওপেন করি, দেখুন আমার এটা লিস্ট আকারে চলে এসেছে। ঠিক আছে, আচ্ছা সো আমি এখানে একটা কলন দিয়ে দিচ্ছি। সো দেখুন আমার এটা লিস্ট আকারে চলে আসছে। আমি যদি এখানে টাইপ চেঞ্জ করে দিই, দেখুন আমি এটা কিন্তু আমার ডিফল্ট টাইপ পেয়েছে। আমি ধরেন টাইপ চেঞ্জ করে দিই, আমরা কিন্তু শিখেছিলাম লিস্টের ভিতরে এটা, তাই না? তো আমি এখানে টাইপ রোমান সংখ্যা দিয়ে দিচ্ছি, দেখুন আমার রোমান সংখ্যা আকারে চলে আসছে লিস্টটা। ঠিক আছে, সেটা হচ্ছে 80%, এটা হচ্ছে 60%, এটা হচ্ছে 50%। ঠিক আছে, তো এটা ছিল আমার প্রোগ্রেস বারের কাজ। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।